হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, ভীষণ ঠান্ডা বাইরে। তো মুখ ধুয়ে আমি চা বসিয়ে নিয়েছি, আমি আর মা চা খাবো। আর জল এত ঠান্ডা খাওয়া যাচ্ছে না, তাই যার জন্য আমি জলটাকে গরম করে কিন্তু খাচ্ছি। মানে বোতলে থাকা জল যেন ফ্রিজ থেকে বের করে এনেছি, এমন একটা অবস্থা। তো যাই হোক, 1 গ্লাস জল গরম করে খেয়ে নিলাম। এদিকে বাবুও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর ঠাম্মা এসেছিল ওকে ঘুম পাড়ানোর চেষ্টায়, কিন্তু পারেনি। ও আর ঘুমাবে না, উঠে পড়েছে। এমনিতে ও আমার সাথেই উঠে পড়ে, তাও মাঝে মাঝে যদি ওর ঠাম্মা ঘুম পাড়িয়ে দেয় ও একটু 1 ঘন্টা আধ ঘন্টা আরও বেশি ঘুমায়, কিন্তু আজ আর ঘুমায়নি। তো চাও এদিকে আমার হয়ে গিয়েছিলো, আর ও বিছানা থেকে নামবে, তাই কি করব, তাড়াহুড়ো করে ওকে আমার চাদরটাই ভালো করে জড়িয়ে দিচ্ছি। ও তো কিছুতেই গায়ে রাখবে না, তো জোর জবরদস্তি জড়িয়ে রেখেছি। আর সব কিছু করে নিয়ে আমি কিন্তু এখন একটু বাবুকে খাওয়াতে বসে গেছি। ও সকালবেলা উঠে আজকে ছাতু দিচ্ছি, কারণ আজকে অনেক সকালে উঠে পড়েছে, আজকে আর বেলা করে কিন্তু ওঠেনি। তাই ভাবলাম ওকে ছাতু তো অনেকদিন খাওয়ানোও হয়নি, সেই কারণে কিন্তু সকালবেলা ওকে একটু ছাতু খাইয়ে নিচ্ছি। আর ছাতুটা খেলে মানে ও আগে প্রচণ্ড ভালোবাসতো ছাতু খেতে, কিন্তু এখন আর একদম ছাতু খেতে ভালোবাসে না। মানে ছাতু দেখলেই পালিয়ে যায়। লিকুইড কোনো খাবারই ও খুব একটা ভালো পছন্দ করে না। মানে ভাত টাত দিলে তবু একটু যদি কোনো টেস্টফুল রান্না হয় তাহলে খাবে, না হলে খাবে না, এরকম একটা ব্যাপার। ওকে সবসময় ভালো মন্দ রান্না করে দিলে ঠিক আছে, কিন্তু মানে এই সব খাবার খেতে চায় না। তো যাই হোক, ও উঠে পড়েছে। আর এদিকে দেখো, ছাতু দেখেই কাঁচতে শুরু করে দিয়েছে। ও এরকমই করে, মানে যখনই কোনো খাবার দেখবো, আমি যদি ওর সামনে দুধও নিয়ে আসি, তো সেইটাকে দেখেও কিন্তু ও ঠিক এভাবেই কাঁচতে শুরু করে। মানে এটা বদমাইশই করে, নাহলে অন্য সময় সুস্থ থাকে, আর ঠিক খাবার সময় ওর কাশি পেয়ে যায়। তো যাই হোক, ও কাশছিল, আমি আবার একটু চাপড়ে দিতে ঠিক হয়ে গেল। তো দেখি ওকে খাওয়ানো যায় কি না। মানে অনেক চেষ্টা করে করে খাওয়াতে হয়। ও খুব বদমাইশি করে, একদম পছন্দ করে না। দুপুরবেলার ভাতটা তবু একটু ভালো মন্দ রান্না করে দিলে, মানে ঝোল ঠোল একটু টেস্ট করে করে দিলে সেটা খেয়ে নেয়, কিন্তু এই লিকুইড জাতীয় খাবার কিন্তু ও একদমই পছন্দ করে না। জোর করে করে খাওয়াতে হয়, নয় কোনো খেলনা নিয়ে খাওয়াতে হয়, আর নয় ওকে কিন্তু কারোর না কারোর ভয় দেখিয়ে আমাকে খাওয়াতে হয়। মানে এতটাই বদমাইশি করে। তো আগে এটা হতো না, এই রিসেন্ট এরকম হয়েছে। আসলে ছাতু খেতে এত ভালোবাসতো, আমরা কিন্তু সবাই মিলে বলতাম ও ছাতু, মানে যেই ছাতু খাবে ও ছুটে গিয়ে কিন্তু তার থেকে ছাতু খেয়ে নেবে, এতটাই ভালোবাসছিল। কিন্তু এই এখন এমন হয়েছে না, ও একদম এইসব খেতে চায় না। ছাতু তো নয়, আর কোনো খাবারই কিন্তু ও খেতে চায় না। তো যাই হোক, জোর জবরদস্তি ওকে খাইয়ে নিই। ও না খায় না খাক, আমাকে তো খাওয়াতেই হবে, তাই না? তো ওকে খাইয়ে নিয়ে, তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ও কিন্তু একটু বাইরে বেরিয়ে পড়েছে ঘুরতে। ও শুধু ঘোরার অপেক্ষাতেই থাকে, কতক্ষণে ও সব কিছু কমপ্লিট হয়ে যাবে, দিয়েও বেরিয়ে যাবে। তো যাই হোক, ও বেরিয়ে গেছে, তাই ও যখন উঠে পড়েছে ভাবলাম সকাল সকাল তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই। বিছানাটা তোলা হয়ে গেলে না, ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। বিছানাটার জন্যই ঘরটা যেন কীরকম একটা হয়ে থাকে। তো যাই হোক, বিছানাটা তুলে নিই। এই বালিশটা বাবুর জন্য বের করেছিলাম, ওর মাথায় দিয়ে শোয়াবো বলে। 2 বছর বয়স হয়ে গেছে, এখনও মাথায় বালিশ দিয়ে শোয় না, যার কারণে অনেক কষ্টে একটা পাতলা বালিশ খুঁজে বের করেছিলাম ওকে শোয়াবার জন্য। কিন্তু ও বালিশে না শুয়ে সে এমনই অভ্যাস হয়ে গেছে, বালিশে শুতেই পারে না। বালিশে শুলে সে মানে মাথা উঁচু করে করে সে ওপর দিকে চলে যায়, ঘাড়ে লেগে যাওয়ার ভয়। যার কারণে ওয়ার্ডটাও খুলে দিলাম, ওটা কেচে দেবো। বেকারও বালিশে শুতে পারবে না, শুধু মধু রেখে লাভ নেই, তাই ওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম। 2 দিন শুয়েছি, কিন্তু ও শুতে পারেনি, ও উঠে চলে যাচ্ছে। যত না শোয় ততই ভালো, বালিশে শোয়া তো ভালো না, তাই যদি না শোয় না শুক, কোনো অসুবিধা নেই। তো চলো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর এই দেখো, এই সোয়েটারটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। বিয়ের পর যখন আসি তখন মা ফার্স্ট এই সোয়েটারটা আমাকে দিয়েছিল। তখন মা কতটা রোগা ছিল, যার কারণে মায়ের গায়ে এই সোয়েটারটা হতো, যেটা এখন আমি পরছি। তো চলো, ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করো না কিন্তু। বাবুর তো অনেক দিন ধরেই সর্দি হয়েছে, আর সে কথাটা কিন্তু তোমরা সকলেই জানো। আর সেই কারণে কাল রাতে যখন ওকে আমি ওষুধ খাওয়াই, ও কিন্তু বমি করে দিয়েছিল, আর বমিটা করেছিল আমার সোয়েটারে। তো সেই কারণে কিন্তু আমি এখন সকালবেলায় সব সোয়েটার, তারপর আমার গায়ে ওড়না ছিল, সেগুলো সবেতেই ও বমি করে দিয়েছিল, সেগুলো কিন্তু এখন কাচতে বসে গেছি। তো এমনিতে ও কালকে কোনো কাচা ফেলেনি, মানে টয়লেট করেনি প্যান্টে। তো আমি ভেবেছিলাম যে কাচতে হবে না, কিন্তু শেষ পর্যন্ত
কাচতে হলো, বমি করে দিল রাতে শোয়ার আগে। মানে মা কাচবে না এটা কখনো হয়? মাকে তো কাচতেই হবে রোজের, তাই না? তো যাই হোক আমি কেচে এখন কিন্তু ছাদে চলে এসেছি। আর দেখো আমাদের এই জলার ধারে ঘর হওয়ার কারণে মানে মাঠ পেছনে কিন্তু চাষ হয় বাড়ির, তো সেই কারণে প্রচণ্ড হাওয়া চালায় ছাদে, আমাদের ছাদে প্রচণ্ড হাওয়া দেয়। ক্লিপ দিয়ে তো সবসময় দিতেই হয়। আর এই দেখো বাবুর প্রত্যেক দিনের কাজ, ওর ঠাম্মি যখনই এখানে বসে গরম জল করবে ও কিন্তু ওর ঠাম্মির পাশে চুপ করে বসে থাকবে, দেখবে ওর ঠাম্মি কীভাবে কি করছে না করছে। আর এইখানে ওর একটা জ্যা এসে ওকে মানে বিরক্ত করছিল, একটু ডিস্টার্ব করছিল, ওর সাথে ইয়ার্কিই মারছিল ধরতে গেলে। তো সেই কারণে ও আবার ওর ঠাম্মিকে নালিশ করছে, ঠাম্মিকে ডেকে বলছে ঠাম্মি দেখো কি করছে। তো দাদাটা কি করেছিল, ইয়ার্কি করে ওর মাথায় একটু মেরেছিল, তো সেই কারণে ইয়ার্কি করছিল। এই যে এই দাদাটা আমাদের পাশের বাড়িতেই থাকে। তো যাই হোক আমি দেখলাম যে জল গরম হতে এখনও বাকি আছে, তো আমি চলে এসেছি প্রাইমারি স্কুলে খিচুড়ি নেওয়ার জন্য। এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই প্রাইমারি স্কুলটা। তো মা বললো তাহলে জল গরম হতে দেরি আছে, খিচুড়িটা আজকে তুই নিয়ে চলে আয়। আর এই দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে, হাত পা ছড়িয়ে একেবারে বসে আছে খিচুড়িটা হয়ে যাওয়ার কারণে। তো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট বলতে এখন শুধু আলপনাটা দেওয়া বাকি আছে, সমস্তটাই হয়ে গেছে। তো এই যে এবার আলপনাটা দিয়ে নেবো, ধুনোও দেওয়া হয়ে গেছে, তো চলো আলপনাটা দিয়ে নিই। এই একদম ছোট্ট করে আলপনা দিয়েছি, না দিলেই নয়, আসলে বাবু প্রচণ্ড পরিমাণে ঘেঁটে দেয়, যার কারণেই কিন্তু একদম সামান্য ঠাকুরকে না দিলেই নয় সেভাবে একটু আলপনা দিয়ে নিয়েছি। এবার দোরগোড়াগুলোই সব আলপনা দিয়ে নেব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে রান্না বান্না করতে হয়নি, কারণ আজকে ছিল বড় মাদের বাড়িতে লক্ষ্মী পুজো, লক্ষ্মীর খন্দ। বড় মাদের বাড়িতে বলতে ওটা কিন্তু মানে আমার ঠাকুমা শাশুড়ি যিনি উনিই তুলে গিয়েছিলেন, সেই ঠাকুর কিন্তু বড় মার ঘরেতেই আছে। আর বাদবাকি আরও যে দুটো জেঠিমা আছে যে যার মতো লক্ষ্মী তুলে নিয়েছে, কিন্তু আমার শাশুড়ি একমাত্র তোলেননি। আমরা করলে মানে আমাদের ভাদ্র মাসে একটা পালা থাকে, বছরে 5বার লক্ষ্মী পুজো হয়, এই লক্ষ্মীর খন্দটা হয়। তো একবার আমাদের ভাগে পড়ে, তখন আমরা পুজোটা করি। তো আজ বড় মাদের ঘরে ছিল তাই নিমন্ত্রণ করেছিল। তো যাই হোক আমি সব কাজ কমপ্লিট করে রোদে বসে পড়েছি। এই চিনি মাম্মাম দেখো আমার কাছে এসে আদর খাচ্ছে, আর সে আমার ছেলেও কিন্তু চলে এসেছে বনিকে আদর করার জন্য। তো সে আবার রাগেতে একটু চলে গেছে, আমি যেহেতু ওকে কোলে নিয়েছি। তো ছোটো তো ভাবছে মা ওকেই আদর করছে, আমাকে আর করবে না। এই দেখো এদিকে আবার নিজে বোনকে কত ভালোবাসে, যে চুল আঁচড়ে দিচ্ছে, নিজে আঁচড়াতে পারে না সে কিনা আবার বনিকে বসে বসে চুল আঁচ দিচ্ছে, আর বনিকে মানে চেপে ধরে চুল আঁচড়াচ্ছে। আর বনি তো আরও ছোটো, কাঁদছে। তো বাবুকে আজকে না প্রায় দিন এখন এই রোদেতেই ভাত খাইয়ে দিই। আসলে এত ঠান্ডা পড়েছে ঘরে আর যায় না, আর ও যেতে চায় না, তাই আমি রোদে বসেই ভাত খাইয়ে দিই। তো চলো বড় মাদের ঘর থেকে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে আনি। এই দেখো এটা হচ্ছে বড় মা। আর এখানে এই যে লক্ষ্মী ঠাকুর দেখছো, আমাদের বলে হাঁড়ির ভেতর লক্ষ্মী থাকে, যে লক্ষ্মীটা কিন্তু এই লক্ষ্মীর খন্দর সময় পাতা হয়। যখনই লক্ষ্মীর খন্দ হয় পৌষ মাসে, মাঘ মাসে, ভাদ্র মাসে, চৈত্র মাসে, তখনই কিন্তু এই ঠাকুরটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে পাততে হয়। আমি যদিও বা এখনও পর্যন্ত একবারও পাতিনি, আসলে ওটা পাতার একটু নিয়ম আছে অনেক রকম, যেটা আমি পারি না। তো সেই কারণে বড় মাই পাতে। এই যে বড় মা একার হাতে ফল কাটা, ঠাকুর গোছানো সব কিছুই করেছে, আর এখন আমার মাথায় শান্তির জল দিচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় হাসি খুশি থেকো। টাটা, গুড নাইট।